ডালের পাতে বা সকালে ঘিয়ের পাতে কিন্তু আমাদি মাছের এই চপ হলে আর কিছুই লাগবে না। আমাদি মাছের চপ জুড়ি মেলা ভার, তাই না বন্ধুরা? তো চলুন ঝটপট করে বানিয়ে নেওয়া যাক। এখন তো শীতের সময় আমাদি মাছ সব সময় পাওয়া যায়। তো আজ বাজার থেকে নিয়েছিলাম আমাদি মাছ, সেগুলোর এভাবে মাথা ছাড়িয়ে আর পিছনটা ছাড়িয়ে এভাবে বেছে নিতে হবে। এগুলোর কিন্তু মাথা নিলে মাথার ভিতরে বালি বালি লাগে, কিচকিচে লাগে, অর্থাৎ মাথা বাদ দিলেই বেশি ভালো হয়। আর যারা নিতে চান নেবেন, কিন্তু মাথাতে পাথর পাথর থাকে, গালে পড়বে। যাই হোক, মাথা বাদ দিয়ে এভাবে ভালো করে ঝুড়িতে ডলে আঁশ থাকে, আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার সেগুলো একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে লবণ দেবো না, আমাদি মাছ কিন্তু লবণ দিয়েই মনে হয় রেখে দেয়, তার জন্য লবণাক্ত হয়। এখানে শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু লেবুর রস দিয়েছিলাম, লেবুর রস দিতে গিয়ে স্কিপ হয়ে গেছে। আর এখানে মরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো রেখেছিলাম। আর এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে বেসন নিয়েছি, আর বেসন ছাড়া কিন্তু এখানে চালের গুঁড়ো বা অন্য কিছু দেবো না, বেশি টেস্ট আনার জন্য শুধু বেসন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরা, মরিচ, ধনিয়ার গুঁড়ো, সামান্য লবণ, আর কালারের জন্য হলুদ দিয়েছি। আর আদা রসুনের একটু পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে জল দিয়ে মাখিয়ে নেব। আর বেশি পাতলা করব না, যাতে আমাদি মাছের গায়ে লেগে থাকে, সেইভাবে ঘন করে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে? একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকতে হবে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে ঠিক এরকমভাবে ঘনত্বটা এভাবে থাকবে। এবার যে মাছ আমি মেখে রেখেছিলাম সেই মাছ এখানে দিয়ে এপিট ওপিট করে, আর এখানে কিন্তু তেল মিডিয়াম টু লো হিট, মানে হাই হিটে হবে না, মিডিয়াম হিটে রেখেছি। রেখে এখানে 5 থেকে 7 মিনিটের মতো লো আঁচে ভেজে নেব। এই যে এবার উল্টিয়ে পাল্টিয়ে দেব। আমার তো খুব ভালো লাগে, ডালের পাতে তো বেশি মজা লাগে। তো আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে হয়ে গেছে, এবার তুলে নেব এক এক করে। পরবর্তীতে আবার এভাবে দিয়ে সবগুলো ভেজে নেব। এই যে পড়ে যাচ্ছে, তুলে। তো আমাদের মাছ ভাজা কমপ্লিট। যদি ভালো লাগে রেসিপি, আবারও বলছি একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ। টাটা।